তোমাদেরকে অবশ্যই অবশ্যই ঈমান যারা এনেছ, বেঈমানদেরকে কিন্তু নয়, বেঈমানদেরকে তো ছেড়ে দিয়েছি, তাদেরকে ছেড়ে দিয়েছে। হঠাৎ করে মসজিদে শুনবেন অমুক আর নাই, সময় নেই। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজকে 2 মাস হলো সিজদা দিতে পারতেছি না, অ্যাক্সিডেন্ট করেছি, পা ভেঙেছি। কি নিশ্চয়তা আছে এই মুহূর্তে আমি চলে যাব, এই মুহূর্তে আপনি চলে যাবেন? কোন নিশ্চয়তা আছে? কোন নিশ্চয়তা নেই। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অবশ্যই যারা ঈমান এনেছো তাদেরকে আমি কয়েক আর সৎ কাজ করেছো আর হকের দাওয়াত যারা দিয়েছো তাদেরকে আমি রব্বুল আলামিন এই পরীক্ষাগুলো করব। মিনাল খাউফে, ভয় ভীতি আছে না? ভয় ভীতি আপনাদের এলাকায় হয়তো বা নাই। ওয়াকানা সাবধানে থাকবার কোষ, আমাদের এলাকায় এগুলো চলে ভাই। জমিয়তের জেলা সেক্রেটারি বলছি, আমাকে বলে যে ওয়াকানা সাবধানে থাকবার কোষ। কারণ কি? ওই কি চোর, ওই কি ডাকাত, ওই কি কাউকে লুণ্ঠন করেছে কোন সম্পদ, কেন সাবধানে থাকতে হবে? আর যিনি সাবধান করছেন উনার নাম আব্দুল্লাহ, ওনার নামের আগে আব্দুল্লাহ আছে, ওকে সাবধানে থাকবার কোষ। এরকম ভয় আসবে, এরকম ভয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়ানাকসিন মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি আসতে পারে, সন্তানের অসুস্থতা আসতে পারে, আপনার নিজেরও জ্বর হতে পারে, অসুস্থতা আসতে পারে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতে পারে, এমনকি তোমাকে জেল জরিমানা জুলুম পর্যন্ত হতে পারে, তোমার দোকানপাট পর্যন্ত বন্ধ করে দেওয়া হতে পারে, চাকরি পর্যন্ত চলে যেতে পারে। আমার মনে হয় এগুলো এখন আমাদের সমাজে হয় নাই, অন্য জায়গার কথা বলছি, অনেক জায়গায় হয়েছে, চাকরি পর্যন্ত চলে গেছে হকের কথা বলতে গিয়ে। আমার ভাইরা সাসপেন্ড হয়েছে 5 বছর 10 বছর পরে, বিভিন্ন ভাবে তোষামতি করে বিভিন্ন জায়গায় রুই কাতলা বোয়াল এদের পেটের ভরায়া পরে চাকরি বহাল করতে হয়েছে। ইন্নালিল্লাহ, এই হচ্ছে আমাদের চিত্র। আমার ভাইরা, সময় হচ্ছে আজকের প্রতিপাদ্য বিষয় হলো, আজকের আলোচনার বিষয়বস্তু হলো সময়। আজকের থেকে চিন্তা করে দেখবেন বাসায় গিয়ে আপনার সময় জীবনে কতটুকু অতিবাহিত হয়ে গেছে। 40 বছর হয়ে গেছে, মাত্র 20 বছরের মধ্যে 10 বছর ঘুমে যাবে, আর 50 পার হয়ে গেলে খেয়েছেন কিনা মনে নাই, প্রসাব করেছেন ওযু আছে কিনা মনে নেই, অথবা পশ্চাৎ বায়ু ত্যাগ করেছেন কিনা মনে নাই। এরকম একটা বয়স আসবে। আমি এখনই শেষ করব বন্ধুরা আমার নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি, সেই হাদিসটির অনুবাদটা করে শেষ করব। হাদিসটি আপনার জানা, আমার জানা। নবীজি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এক পা সরতে দেয়া হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা 5টি প্রশ্নের জবাব আল্লাহর সামনে না দেবে। প্রশ্ন করবেন কে? জবাব দেবেন কে? বান্দা। প্রশ্ন করবেন আল্লাহ। এই গত কয়েক বছর আগে আপনাদের বেমাজানিতে এসেছিলাম। যদি এখানে এসে কারো কোনো ক্ষতি করে গিয়ে থাকি, চান্সে থাকবেন না যে এবার হুজুর আসছে 10,000 টাকা মারিয়ে নিয়ে গেছে, ধরো হুজুরকে। বহুদিন থেকে খুঁজতেছে, আজকে পাইছি বাবা, কোন পাশে যাবেন? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারে, তোমার জন্য কতগুলো নিয়ামত আমি দিয়েছি। সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। যতগুলো নিয়ামত তোমাকে দান করেছি, কত কেজি অক্সিজেন তুমি গ্রহণ করেছো, কত লিটার পানি তুমি পান করেছো, আমার জমিনে হেঁটেছো, আমার কতগুলো নিয়ামত তুমি খেয়েছো। ওই শীতকালের ফসল খেয়েছো, সবজি খেয়েছো, গ্রীষ্মকালের ফল ফসল খেয়েছো, কত কি আমি তোমার জন্য ব্যবস্থা করেছি, তোমার পিছনে আমি এত খরচ করেছি। আজকে তুমি জবাব দাও, 60 বছর তুমি দুনিয়াতে ছিলে, এই 60 বছরের হায়াত তুমি কি করেছো? আজকে জবাব দাও। 1 নম্বর প্রশ্ন, হায়াত কি করেছো, হায়াতের হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, তোমার জন্য দীপ্ত টকবকে একটি সময় দিয়েছিলাম, যৌবনকাল। সেই যৌবনকালটা কি করেছো? সোনামানিকেরা আমার, যুবক ভাইরা আমার, নবীজি অন্য হাদিসে বলছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। সেই যুবক যুবতীটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে, যেই যুবকটি তার যৌবনকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কাটিয়ে দিয়েছে। হিসাব না সোনামানিকেরা আমার, আমরা তো বুড়া হয়ে গেছি।
হয়তোবা যৌবনকালে কোনো অন্যায় করে থাকলেও আমরা তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব যে যুবক সোনামানিকেরা আসো, তোমাদের জীবনে চরিত্র ধ্বংসের জন্য অনেক উপকরণ থাকা সত্ত্বেও যে সোনামানিকেরা আমার যৌবনকে ধরে রাখতে পেরেছো, যে সোনামানিকেরা আমার যৌবনকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কাটিয়ে দিতে পেরেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ছায়া ছাড়া কোন ছায়া সেদিন থাকবে না। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, ওই হাসরের ময়দানটি এত দীর্ঘ হবে, লম্বা চওড়া হবে, 50,000 বছরের সমান হবে, তোমরা যা গণনা করো। সেই দিন যুবকরা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ায়, বলি সুবহানাল্লাহ। যৌবন কাল দিয়েছিলাম, যৌবন কাল তুমি কি করেছো জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হলো, তুমি তোমার ওই যে বলেছিলাম ল্যাংটা হয়ে এসেছিলে, ল্যাংটা হয়ে যাচ্ছ, মাঝখানে হঠাৎ করে এত বড় বিল্ডিং তোমার কেমনে হলো, 5 তলা বাড়ি কেমনে হলো, 600 বিঘা জমি কেমনে হলো, সম্পদ তুমি কোন পথে অর্জন করেছো, আর ব্যয় করেছো কোন পথে, ব্যয় করেছো কোন পথে, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাতের জন্য কতটুকু ব্যয় করেছো, নাকি বিপথে ব্যয় করেছো, হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন করবেন। 4 নম্বর প্রশ্ন হলো ব্যয় করেছেন কোন পথে। 5 নম্বর প্রশ্ন হলো জ্ঞান অর্জন করেছো, কম্পিউটার বিজ্ঞানী হয়েছো, ডক্টর হয়েছো, কোরআনের জ্ঞান তুমি অর্জন করতে পারো নাই, আর অর্জন করেছো বটে কিন্তু সে অনুযায়ী তুমি আমল করতে পারো নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য সুন্নাতের অনুসরণ আমাদের সকলেরই থাকতে হবে। আমাকে যে সঙ্গীতটি ভাই বলতে বলেছিল, আমি তো আসলে বলার সুযোগ পাচ্ছি না, একটা কলি শুধু বলবো, বলে আমি শেষ করব, কোনো ভেদাভেদ রাখবো না, আমরা ভুলে যাবো। তুমি মিসওয়াক করার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। একটু চিন্তা করে বিবেকের সাথে প্রশ্ন করি, বালিশকে মাথায় দিয়ে বাসায় গিয়ে আজকে দেখবো আমার কত বছর হয়েছে, আর কয়দিন আছি, যেই দিনের শুরু আছে শেষ নেই, সেখানে কি নিয়ে হাজির হব, আমার তো পকেটবিহীন অবস্থা যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য 4টি কাজ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।